Remember, I do not promote any types of superstition. I just narrate the incidents due to lack of source. Take these incidents in entertainment purpose only. Breathe. কিছু অনুভূতি যা বাস্তব। শুনছেন প্রেতাত্মা সিরিজের এপিসোড নাম্বার 20। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আগের এপিসোড এখনও পর্যন্ত যারা দেখেননি তারা গিয়ে এই এপিসোডের আগের এপিসোডটা দেখে নিতে পারেন। আগের এপিসোডটা আমাদের নিজের সাথে ঘটা একটি ঘটনা নিয়ে ব্যাখ্যায়িত হয়েছে। তো আজকের এপিসোডটি সাজানো হয়েছে তিনটি ঘটনা নিয়ে। তিনটি ঘটনার মধ্যে ফার্স্ট ঘটনা পাঠিয়েছেন দীপ চক্রবর্তী, সেকেন্ড ঘটনা পাঠিয়েছেন মনামি বোস, অ্যান্ড থার্ড ঘটনা পাঠিয়েছেন আমাদের অত্যন্ত চেনা একজন মুখ রফিকুল ভাই পাঠিয়েছেন ঘটনা। তো তিনটে ঘটনা মিলে আজকের এপিসোড হতে চলেছে হাড় হিম করা রাত 9টা। তো শুরু করছি আজকের এপিসোড। তার আগে বলে রাখছি, যারা আমাদের শোতে ঘটনা পাঠাতে চান তবে আমাদের ইমেল অ্যাড্রেসে মেল করুন ইন ফর্ম অফ টেক্সট অর পিকচার অর ভয়েস মেসেজ। আপনি পাঠাতে পারেন ঘটনা পাঠানোর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 9907152468 এই নাম্বারটিতে পাঠাতে পারেন। এছাড়াও আমাদের ইমেইল অ্যাড্রেস অর্পণ-দেবনাথ 99071524@gmail.com এখানেও পাঠাতে পারেন আপনারা ঘটনা পাঠানোর সময় এটা খেয়াল রাখতে হবে যে সেই ঘটনা যেন অতিরঞ্জিত না হয়ে থাকে এবং সেটা অন্য কোনো প্ল্যাটফর্মে আগে না শোনানো হয়ে থাকে। আমাদের প্রেতাত্মা সিরিজ সবসময় ইউনিক কিছু আপনাদের গিফট দিতে চায়। তো আপনারা ঘটনা পাঠান, বড় ঘটনা পাঠান। এবং আজকের এপিসোড শুরু করছি। আর হ্যাঁ, আজকের এপিসোডের শেষে আছে শাউট আউট সেকশন। চলে যাচ্ছি আজকের এপিসোড নাম্বার 1-এর ফার্স্ট ঘটনার দিকে। ঘটনা পাঠিয়েছেন দীপ চক্রবর্তী। চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই পড়ে শোনাচ্ছি। প্রেতাত্মা সিরিজ মানেই হাড় হিম করা রাত 9টা। দাদা, আশা করছি খুব ভালো আছো। আমার নাম দীপ, বর্তমানে তোমারই গ্রাম ধুবুলিয়াতে বাসরত। আশা করছি তোমার ঝুলির সকল সদস্য খুব ভালো আছে। ঝুলি, আমার ঝুলি না, এটা সকলের ঝুলি, যারা সদস্য আছে ফ্যামিলি মেম্বার সবার ঝুলি। তো আজকের যে ঘটনা আমি তোমায় বলবো সেটা আমার বড় মার সাথে ঘটে। ঘটনা সূত্রে বলে রাখি, আমার বড় মার শাশুড়ি 2018 সালের 10th ডিসেম্বর পরলোক গমন করেন। আমার বয়স তখন 3 বছর কি তার কাছাকাছি। ঘটনার সূত্রপাত ঠিক তার 14 দিন পর থেকে ঘটে, অর্থাৎ 14 দিনের দিন বাড়িতে সেই উপলক্ষেই কীর্তন দেওয়া হয়। 10টা নাগাদ কীর্তন শেষ হয়। ইতিমধ্যে সবাই বাড়ি চলে গেছে। ঘটনা এগোনোর আগে বলে রাখি, আমার বড় মা আর আমার জেঠু এই দুজনেই সেই বাড়ির সদস্য। রাত তখন 11টা। বড় মা সব কাজ শেষ করে বাথরুমে যায় এবং বাথরুম থেকে বেরিয়ে একটা অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ে। দেখা যাচ্ছে সাদা শাড়ি পরিহিতা মহিলার অবয়ব দেখা যাচ্ছে সেখানে। বড় মা জিজ্ঞেস করে, কে? কোনো উত্তর আসে না। এরপর তার পিছু করে বড় মা দেখতে পায় ঠিক আমার ঠাকমা, অর্থাৎ আমার বড় মার শাশুড়ির মতো দেখতে একটা অবয়ব আমার ঠাকুমার ঘরের দিকে যাচ্ছে। বড় মা তার পিছন পিছন গেল, কিন্তু না, সেখানে কেউ নেই। একটু হচ্চকিত হয়ে যায় বড় মা, চিৎকারের সাথে পড়ে যায়। বড় মা অজ্ঞান হয়ে যায়। তারপর আর কিছু মনে নেই তার। এরপর আমি আর আমার জেঠু চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখলাম আমার বড় মা ঠাকুমার ঘরে অজ্ঞান হয়ে পড়ে আছে। বড় মার জ্ঞান ফিরে এলে আমরা বড় মার থেকে জানতে পারি যে সেখানে সে দেখতে পেয়েছিল একটা সাদা অবয়বকে, যে বড় মার ঘরের দিকে গেল। কিন্তু যদি বড় মার কথা সত্যি হয়েও থাকে, ঠাকুমার ঘর তো তালাবন্দি ছিল। তালাবন্দি ঘর খুলবে কি করে? যদি কোনো মানুষ বা কেউ ঢুকেও থাকে তো
সেই তালা তো আগে খুলতে হবে, তারপরেই না ঢুকবে। বাট সেখানে ঘর খোলা ছিল, কিন্তু চাবি বা তালা কোনোটারই খোঁজ পাওয়া গেল না। তো দাদা, আশা করছি তোমার ঝুলির সকল সদস্যর ঘটনাটা খুব আশ্চর্য লাগবে এবং ভালো লাগবে। আশা রাখবো তুমি এই ঘটনাটা এপিসোড নাম্বার 20-তে দেবে। সময় পেলে আরও ঘটনা পাঠাবো। ভালো থেকো। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করার রাত 9টা। এপিসোড নাম্বার 20-র ফার্স্ট ঘটনায় আমরা শুনে নিলাম দীপ চক্রবর্তীর ঘটনা। তো চলে যাচ্ছে আজকের এপিসোড নাম্বার 20 এর সেকেন্ড ঘটনায়। ঘটনা পাঠিয়েছেন মনামি বোস। যেভাবে লিখে পাঠিয়েছেন সেভাবেই বলে শোনাচ্ছি। ডিয়ার অর্পণ, আশা করছি ভালো আছো। আমি মনামি বোস, বর্তমানে কৃষ্ণনগর থাকি। তো অনেক দিন ধরে তোমার ঘটনা শুনছি, বাট ঘটনা সেন্ড করার আগে কোনো দিন উদ্যোগ হয়নি। অনেক ভাবনা চিন্তা করার পর আজকে কিছুটা ভয় নিয়ে, ভয় এটাই যে পড়ে শোনাবে নাকি, এটারই ভয় আর কি। যাই হোক, সব ফিলিংস নিয়ে আজ শেষ পর্যন্ত সেন্ড করে দিলাম আমার লাইফে ঘটা একটা ঘটনা। বাট আগে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তো ঘটনার সাথে সাথে আমার কিছু প্রশ্নও আছে, মানে কিছুটা প্রশ্ন নিয়েই ঘটনাটা বলতে পারো। তো স্টার্ট করছি ঘটনাটা। সত্যি কি আত্মা জানান দিয়ে যায় মৃত্যু হওয়ার পর বা আগে? যেটা তুমি বলবে। ঘটনাটা হয় আমার পরিবারের সাথে। খুব দুঃখজনক দিন ছিল সেটা। 2018 ডিসেম্বর মাসের কথা। ঠান্ডার মধ্যে দাদা গেছিল তার অফিসে কাজ। দাদা মানে যেদিন গিয়েছিল সেদিন দাদার ফেরার কথা ছিল না। অর্থাৎ দাদার কাজ থাকায় দাদার কথা অনুযায়ী দাদা 2 দিন পর ফিরবে সেই কাজ সেরে অফিসের কাজ বলতে সেখানকারই এক মেস ভাড়া করে থাকবে। মেসই বলতে পারো, মেস বা হোটেল ওরকম কিছু ভাড়া করে থাকবে। দিয়ে সেখান থেকে 2 দিন পর, মানে আজকে গেছে, পরশু দিন তারপরের দিন ফিরবে। তো এরকম কথা ছিল। বাট যেদিন গেছে সেদিনকার কথা, রাত 12টার সময় হঠাৎ কলিং বেল বাজে। তো আমরা যেহেতু শহরের দিকে বসবাস করি, তখন থাকতাম কলকাতার দিকে আর কি। তো সেই জায়গায় বসবাস করতাম, তাই ফলে ঘুমাতে 12:30 একটা। তো আমি গিয়ে দরজা খুললাম, দেখি দাদা দাঁড়িয়ে। তাকে বললাম, কিরে তোর নাকি 2 দিন পর ফেরার কথা, তুই এখনই চলে আসলি? দাদা বলল, হ্যাঁ কাজ শেষ হয়ে গেছিল আজকে, তাই চলে আসলাম। মনে খটকা হলো। যাই হোক, মনে খটকা হলো, কিন্তু তাকে বললাম রাত হয়েছে, যা দাদা শুয়ে নে, ঘুমিয়ে পড়। খেয়ে এসেছিস কিছু? না দেবো। দাদা বললো, খেয়ে এসেছি। তো ঘুমিয়ে পড়লাম যে যার মতো। দাদাকে বললাম ঘরে চলে যেতে, দাদা ঘরে চলে গেল। সকালের ঘটনা, ঘুম থেকে উঠলাম, উঠে দাদাকে না দেখতে পেয়ে বেশ অ্যাজ ইউজুয়াল আমি মাকে জিজ্ঞেস করলাম, মা দাদা কোথায় গেছে গো? মা বলল, কি পাগলের মতো বকছিস, সব ভুলে গেছিস নাকি? তো দাদা তো ফেরার কথা 2 দিন পর। আমি বললাম, না, দাদা তো কালকে ফিরেছে। দাদার বললো দাদা কাজ শেষ হয়ে গেছে, দাদা ফিরেছে। মা বলল, কি বলছিস ভুলভাল, ঘুম থেকে উঠে স্বপ্ন দেখছিস নাকি? না, আমার তখনও খটকা হচ্ছে। মা কি আমার সাথে মজা করছে? যাই হোক, মাকে বিশ্বাস করাতে পারলাম না কিছুতেই আমি যে দাদা বাড়িতে এসেছিল। সকালবেলা ফোন কল আসে দাদার এক বন্ধুর বা কলি, যে দাদা ইজ নো মোর। কালকে যেতেই রাত্রেবেলা মেসে ফিরতে গিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানেই দাদা স্পট ডেড হয়ে যায় এবং তাকে হসপিটালে নিয়ে গিয়ে পোস্টমর্টম করে নর্মাল ডেথ, অ্যাক্সিডেন্ট ডেথ রিপোর্টে পাওয়া যায়। তো যাই হোক, এটা ঘটনা, কিন্তু
এবার আমি বিশ্বাস করতে পারি না প্রথমে যে না এটা তো সম্ভব না। 12টার সময় দাদা বাড়িতে আসলো, থাকলো, হাউ ইট পসিবল, এটা কিভাবে হতে পারে? আমি মাকে বললাম এই বিষয়ে, মা আমার কথা বিশ্বাস করে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে যে সত্যি কি কেউ মারা যাওয়ার পর ফিরে আসতে পারে বা জানান দেওয়ার জন্য আসে? তো এটাই ছিল ঘটনা। আশা করছি ভালো লেগেছে দাদা। তো পরের দিন থেকে আরও ভালো ঘটনা দেওয়ার চেষ্টা করব। এটা আমার নিজের সাথে ঘটা ফার্স্ট ঘটনা দিয়ে শুরু করলাম। বাট আমার কাছে এরকম অনেক ধরনের ঘটনা আছে যেগুলো আমার শোনা, সেগুলো আস্তে আস্তে দেবো। ভালো থেকো, ভালো থাকুক তোমার প্রেতাত্মা সিরিজের সকল সদস্যরা। প্রেতাত্মা সিরিজ মানেই হারিম করা রাত 9টা। শুনছিলেন প্রেতাত্মা সিরিজের এপিসোড নাম্বার 20। তো আজকে 3টে ঘটনা শোনানোর কথা ছিল, যে রফিকুল ভাইয়ের ঘটনাটা আমি ক্যান্সেল করলাম বিকজ ওই ঘটনাটা প্রায় 30 মিনিটের কাছাকাছি। আমি পরে পড়ে দেখছি যে 30 মিনিটের কাছাকাছি একটা ঘটনা হবে, সো আমি এটা ডিলে করলাম। এপিসোড নাম্বার 21-এ দিয়ে দেবো আমি ঘটনাটা। ঘটনাটা অবশ্যই অনেক সুন্দর। ঘটনাটা চলে আসবে 2-3 দিনের মধ্যেই, আপনারা পেয়ে যাবেন আমাদের ফিডে। অবশ্যই খুব ভালো ঘটনা, তাই জন্য আমি ডিলে করলাম, আলাদা একটা এপিসোড করতে চাই। সো ফর দ্যাট আমি এই রিজন আমি এই ঘটনাটা এই এপিসোডে দিলাম না। আশা করছি আপনারা ম্যানেজ করে নেবেন। তো আজকের ঘটনাটা কি কোথা থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করেন, এবং কেমন লাগলো দুটো ঘটনা তো বলেন। তো চলে যাচ্ছি যে সাউট আউট সেকশনে। আগের এপিসোডে কমেন্ট করেছেন শিউলি রয়, দেবস্মিতা ঘোষ, রূপক মাহাতো, ইটস দেবাঞ্জন, 5 স্টার গেমিং, রূপক মাহাতো, রাজেশ সিং ওপি, এছাড়াও অনেকে কমেন্ট করেছেন। সবার কমেন্ট আজকে নিলাম না। আজকের এপিসোডটা খুবই ছোট করতে চাইছিলাম, এপিসোড নাম্বার 20, বিকজ এপিসোড নাম্বার 21 অনেক বড় হতে চলেছে এবং কিছু স্পেশাল আসতে চলেছে। সো ফর দ্যাট আমি এই এপিসোডটা অনেকই ছোট করলাম। তো ঘটনা পাঠান বড় বড় ঘটনাগুলো। আর হ্যাঁ, বড় বড় ঘটনাগুলো আমি এপিসোড নাম্বার 30 পর থেকে আমি রিলিজ করব। যারা যারা বড় বড় ঘটনা পাঠাচ্ছেন, ভাবছেন কেন দিচ্ছি না, তো বলে রাখলাম তাদের ঘটনাগুলো এপিসোড নাম্বার 30 পরে আমি পরের থেকে আমি রিলিজ করব এপিসোডগুলোতে। তো আশা করছি অডিয়েন্স রিটেনশন বাড়বে। তো চলে যাচ্ছি, আজকে এটুকুই। মনে রাখবেন, কিছু অনুভূতি যা বাস্তব।